চলে এসেছি আমাদের অযোধ্যা এবং বেনারস ট্রিপের প্রথম দিনের ডিটেলস নিয়ে। কিভাবে একদিনে অযোধ্যা ঘুরে সেই দিনে বেনারস পৌঁছে যাবে, পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। কলকাতা স্টেশন থেকে সকাল 11:45-এর 13151 আপ জম্মু তাওই এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 6:30টাতে নেমে পড়লাম অযোধ্যা ধাম জংশনে। এই স্টেশনেই আছে ক্লক রুম। 60 টাকার বিনিময়ে আমাদের মেন লাগেজ ক্লক রুমে রেখে দিনের শুরুটা করলাম 1 কাপ চা দিয়ে। এরপর পায়ে হেঁটে পৌঁছে গেলাম সরজু নদীর ঘাট। মোটামুটি 3 কিলোমিটার মতো রাস্তা, টোটোর ব্যবস্থা আছে। সেখানে স্নান সেরে প্রথমেই চলে আসলাম হনুমানগড়ি বা হনুমান মন্দির। আমরা ফাঁকা পেয়েছিলাম, কিন্তু মঙ্গল ও শনিবার রাম মন্দিরের থেকেও বেশি ভিড় এখানে হয়। এরপর চলে আসলাম দশরথ মহল এবং জানকী ভবন। কথিত আছে রাজা দশরথের রাজসভা এই দশরথ মহলে বসত এবং শ্রী রাম এবং মাতা সীতার বিয়ের পর তারা নাকি এই জানকী ভবনেই থাকতে। এরপর 1 গ্লাস করে লস্যি আর ধোসা খেয়ে ফাইনালি চলে আসলাম রাম মন্দির। মোবাইল, ব্যাগ, জুতো সব রাম মন্দিরের নিঃশুল্ক লকারে জমা রেখে দর্শন করে বেরিয়ে আসলাম মাত্র 30 মিনিটের মধ্যে। ব্যবস্থাপনা খুবই ভালো, পানীয় জল থেকে শুরু করে বিশ্রাম নেবার জায়গা, হুইল চেয়ারের ব্যবস্থা সবকিছুই আছে। হনুমান মন্দির, জানকী ভবন, দশরথ মহল, রাম মন্দির সব পায়ে হাঁটা পথ। এরপর আমাদের প্ল্যান ছিল গুপ্তার ঘাটে গুমনামি বাবার সমাধি দেখতে যাওয়ার, কিন্তু সংস্কারের কাজের জন্য বন্ধ থাকায় আমরা আর যাইনি। অযোধ্যা স্টেশনে ফিরে আসি দুপুর 12টার মধ্যে। অনেক ওয়েটিং হল আছে। 20 টাকা প্রতি ঘন্টা হিসেবে আমরা একটু বিশ্রাম করে নিয়ে বিকেল 5:15 22346 গোমতীনগর পাটনা বন্দে ভারত ধরে সন্ধ্যে 7:30টার মধ্যে নেমে পড়ি বারাণসী জাংশনে। তোমরাও এই একইভাবে একদিনে অযোধ্যা ঘুরে চলে আসতে পারো বেনারস। এরপর আমরা কি কি করলাম বেনারসে জানার জন্য পরের ভিডিওটা একটু কষ্ট করে অবশ্যই দেখে নিও। টাটা।